আওয়ামী লীগ বিএনপি বহুত দেখছি, এগুলা দেখতে চাই না, নতুন দল দেখতে চাই। জামাত আসুক, 5 ওয়াক্ত নামাজ যারা পরে একে পিছে আছি, যদি মরতে মরে যাম। আমি যেমন আমার ভোটটা আমি জামাতের জুমেলা পাস করুক আর না করুক, সেভাবে আওয়ামী লীগকে ভোট দিতে চাই। আমাদের নতুন দল অথবা নতুন যে সংগঠন তৈরি হয়েছে ওইটা আসুক, আমরা নতুন কিছু চাই আর কি। না, আল্লাহর কাছে আশা করা যায় যে তার কাছ থেকে ভালো কোনো রেজাল্ট পাওয়ার। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দেবেন সিদ্ধান্ত নিয়েছেন? দেখি, আল্লাহর কাছে নিয়ত করছি। এখন তো মনে করেন যে সামনে তো বিএনপি ছাড়া তো আমরা বিএনপি এমনিতেই একটা সাপোর্ট আগের থেকেই করতেছি। দেখি আল্লাহ যদি রহম যদি করে, ভোট যদি দিতে দেয় তো বিএনপি কেই দেবো আর কি। তারেক রহমানের নতুন নেতৃত্ব কেমন হবে? আল্লাহর কাছে আশা করা যায় ওনার কাছ থেকে ভালো কোনো রেজাল্ট পাওয়ার আশা আমরা অনেক বেশি করি। না, আল্লাহর কাছে আশা করা যায় যে তার কাছ থেকে ভালো কোনো রেজাল্ট পাওয়ার, যেহেতু তার বাবা ভালো রেজাল্ট করছিল, তার কাছ থেকে আমরা ভালো রেজাল্টই পাবো, এটাই আশা করা যায়। আচ্ছা, এই যে আগামী নির্বাচনে আপনারা দেশের নাগরিক যারা রয়েছেন, আপনাদের মূল্যবান ভোটটা কাকে দেবেন সিদ্ধান্ত নিয়েছেন? আমরা জামাতকে দিয়ে আমরা জামাতে পাইয়ে দেবো। জামাতকে দেবেন? জামাতকে দেবো। বিগত নির্বাচনগুলো থেকে জামাতের সমর্থন ছিলেন? মুসলমান, আমাদের ইসলামিক আইন যেটা ওটাই পালন করতে হবে। মুসলমান হিসেবে যেটা আমাদের কর্তব্য ওটাই আমরা করে যাই। জামাত ক্ষমতা আসলে দেশের পরিবর্তন আনবে কি আপনার মনে হয় কি? এটা পরিবর্তন কোন দলটা আনতে পারে বাবা? কেউ আনতে পারছে আজ পর্যন্ত? কেউই আনতে পারে না। এই যে দুই দল নির্বাচন করে, এর প্রতিশোধও নেই, ওর প্রতিশোধও নেই। আজ বিএনপি ক্ষমতা আছে, আওয়ামী লীগ যা করে গেছে পরবর্তীতে ওর প্রতিশোধ নেবে, এটাই করে যাবে তারা। আর এর চেয়ে ভালো কিছু কি করবে? আপনি বলছেন যে জামাত ক্ষমতা আসলে কোনো প্রতিশোধ নেবে না। জামাতের সাথে তো কারো দ্বন্দ্ব নাই। জামাতের সাথে কারো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নাই। তবে আমাদের নতুন দল অথবা নতুন যে সংগঠন তৈরি হয়েছে ওইটা আসুক, আমরা নতুন কিছু চাই আর কি। এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দেবেন সিদ্ধান্ত নিয়েছেন? আমার মূল্যবান ভোটটা যদি আওয়ামী লীগ সরকার আসে নির্বাচনে, তাহলে সে যেহেতু উন্নয়নের দ্বারা অব্যাহত রাখছে, যে ভুলভ্রান্তি করছে এর আগে ওইটা না করে দেশকে আগে এগিয়ে যদি নিয়ে যায়, সেভাবে আওয়ামী লীগকে ভোট দিতে চাই আর কি। কেন দিতে চান তাকে? সে তো ফ্যাসিস্ট সরকার নামে পরিচিত। উন্নয়নের জন্য, শুধু উন্নয়নের জন্য। আর ফ্যাসিস্টের যে কার্যক্রম গুলো করছে এগুলো বাদ দিকে, এটা আশাবাদী আর কি। আপনার মনে হয় আওয়ামী লীগ ক্ষমতা আসলে যেগুলো হয়ে ঘটনা ঘটে গিয়েছে এর প্রতিশোধ নেবে না তারা? নেবে না বলতে, এই প্রতিশোধ নিয়ে চিন্তা করলে আসলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। এই জন্য প্রতিশোধ পরায়ণতা বাদ দিতে হবে মন থেকে আর কি। বাদ দিবে? আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় বাদ দেওয়া উচিত। যেটা না করলেই নয় বিচার, সেইটাই শুধু করে দেশের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দেবেন সিদ্ধান্ত নিয়েছেন? আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি যে আপনার উপযুক্ত জ্ঞান যে দেশ চালাতে পারে সুন্দর করে, সেটাই আমরা বিবেচনা করে বুদ্ধি দিবেন। ভোট তো যে যায়, যে নির্বাচন বসে এরা গিয়ে এরা সিদ্ধান্ত এরা যায়। এখন আমরা যে পাবলিক আছে, পাবলিকের সিদ্ধান্ত নিয়ে যে যারে আপনার ভালো হয় বা যে দেশ সুন্দর করে দেশ চালাতে, আমরা বুদ্ধিতে আমরা সিদ্ধান্ত নিই। আওয়ামী লীগ বিএনপি বহুত দেখছি, এগুলা দেখতে চাই না, নতুন দল দেখতে চাই। জামাত আসুক, 5 ওয়াক্ত নামাজ যারা পরে একে পিছে আছি, যদি মরতে মরে যাম। নতুন দল মানে জামাত ইসলাম কি আপনার কাছে নতুন দল মনে হচ্ছে? না করে এটা আমি জানি না, আমি জানি দাঁড়িপাল্লা ভোট দেবো, কথা একটা হিসেবে। দাঁড়িপাল্লা কেন দেবেন? দাঁড়িপাল্লা আমার ভালো লাগে, আর 5 ওয়াক্ত নামাজ পরে একে পিছে থাকুন। আল্লাহ আল্লাহ লোক, আল্লাহর পিছে থাকুন। বিচার করবে আল্লাহ করবো, একে পিছে থাকুন। এখন রাস্তা ছাড়বো না। আমরা দেখছি জন্মের পর থেকে সব দলেই দেখছি, কোন দল এই দেশে ভালো করতে পারে নাই। খালি বলছে এই কর্ম সেই কর্ম, হ্যাঁ কর্ম তাই কর্ম, চাঁদাবাড়ি চুরি চিন্তাই সব রয়ে গেছে, কেউ ছড়াইতে পারে নাই। ঠিক আছে, এখন আমরা জামাতে দেখবো জামাত কি করে। আমরা বিগত নির্বাচনে বা বিগত আমলগুলোতে জামাত ইসলামকে এককভাবে নির্বাচন আসতে দেখি নাই। বর্তমানে এককভাবে আসার স্বপ্ন দেখছে কেন তারা? ইচ্ছা করে যে 100 বার এবার আইতে পারে, আমরা হায়দ্রাবাদে আমরা দেখতে চাই। এবং আমাদের ফ্যামিলি এবং আমাদের আশপাশের লোক, আমাদের বংশীয় যত লোক আছে সবাই বলবো যে দাঁড়িপাল্লা ভোট দেব। আমরা তো কামাই করে খাওয়াই, আমাদের বউ পোলাবান স্ত্রী আমাদের কথা শুনবে, জামাতে ভোট দাও, আমরা নতুন সরকার দেখবো। ঠিক আছে, কি আশা করছেন আপনারা? আশা কি দেশ ভালো থাকবে, দেশে শান্তি হবে, দেশে চাঁদাবাজি থাকবে না। আমার ভোটটা যে বিফলে না যায় সেই কাজ আমরা করব। আমরা আওয়ামী লীগের দিব না, বিএনপির দিব না, জাতীয় পার্টির তো আমরা জামাতের দিব, সেটা মনে আছে। আমি এখন প্রকাশ করব না, কারণ আমি 3টা দলই দেখছি। ঠিক আছে, কেউ আম করে বসায় খাওয়ায় না, আর কেউ আম করে নিরাপত্তা দিতেও পারে না। ঠিক আছে, এখন রাস্তাঘাটে হাঁটলে মহিলারা যদি একটা বিয়াদুবি করে, কি কয়, নাম পরে পুলিশের, কারণ ওরা নাস্টিং পোশাক পরে চলাফেরা করে, ওদেরকে কিছু চাষও করা যায় না।
অন্যায় যদি তারা করে নাম পরে পুলিশ অন্যায় করছে, তাকেও বিরুদ্ধে কোনো সাক্ষীও নাই। ঠিক আছে, কেন? ক্ষমতায় আছে, ক্ষমতায় কিন্তু আছে, এই কথা কয়ে পার পাওয়া যায় না। ঠিক আছে, পুরুষের পক্ষে কেউ থাকে না, কেউ থাকে না। তাই অর্থাৎ আমরা কোনো দল করি না, কোনো পার্টি করি না, আমরা ফুটপাতে দোকানদারি করে খাই। আমরা তিন দলে দেখছি, এখন আমরা নতুন চিন্তা ভাবনা করতেছি বর্তমান। নতুন চিন্তা অনেক দলই তো নতুন রয়েছে, সেক্ষেত্রে কাকে আপনার চিন্তা ভাবনা? এতে আমি মনে করি যে আমরা যে ভোটটার হিসাব করি, আমি জামাতের এই ভোটটা দেবো। কারণ কি লেগে তারে বলে মাইসের রাজাকার। এক ছেলে কি টুপি বললে কি রাজাকার হয়? গাড়ি রাখলে কি রাজাকার হয়? জীবনও না। কথা বলছেন, এটা নবীজির সুন্নত রাখলে যে সে রাজাকার হয়ে যাবে এমন কোনো কথা না ভাই। তার যদি জীবনও যদি দিতে হয় তাই দিব, সমস্যা কি? ইসলামের পথে জীবন দিব। কথা বলছেন, আমি কোনো পার্টি করি না, কোনো দলও করি না। আমি যেমন আমার ভোটটা আমি জামাতের জমি আল্লাহ পাস করুক আর না করুক। যারাই ন্যায় নীতির মধ্যে চলবে, দেশ চালাবে সুন্দরভাবে, তাকেই ভোট দেবো এবং তারাই আসুক, এটাই হচ্ছে আমার কথা। আমি চাই আল্লাহর জমিনে, আল্লাহর আকাশে, আকাশের নিচে জমিনে আল্লাহর আইন চালু হোক, আল্লাহর কোরআন হাদিস বিধান মোতাবেক দেশ চলুক, সবাই শান্তিতে থাকুক। এই জন্য আমার ভোটটা আমি দাঁড়িপাল্লায় দেবো, জামাতে দেবো ইনশাআল্লাহ। জামাত ক্ষমতা আসলে ইসলাম প্রতিষ্ঠিত হবে বলে আপনি মনে করছেন? জি জি জি, যেহেতু আমরা এর আগে অনেক দলীয় দেখছি। জি, ইসলাম প্রতিষ্ঠিত হলে অন্য ধর্মের মানুষ তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না না না, ইনশাআল্লাহ আশা করা যায় ক্ষতি হবে না। কোরআন হাদিস তো তাই বলে না। ইসলামে আছে যে মূর্তি পূজা করা হারাম, অন্য ধর্মের মানুষ মূর্তি পূজা করে, সেটা কি করতে পারবে তারা? এটা আমি রাজনৈতিক বিষয়টা বলতে পারছি, তবে অবশ্যই স্বাধীনতা দিতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন এবং কোরআনেও যেহেতু বলছেন যে যার যে ধর্ম চাই সে পালন করবে, যার ধর্ম সে পালন করবে। কারণ এহকাল পরকাল তো মানুষের হাতে না, এহকাল পরকাল আছে আল্লাহর হাতে। আল্লাহ বিচার করবেন, যাকে খুশি জান্নাত দিবেন, যাকে খুশি জাহান্নাম দিবেন, এটাই হচ্ছে কথা। জামাত ক্ষমতা আসলে আর কি সবাই ভালো থাকবে বলে মনে করছেন আপনি? আশা করা যায় ইনশাল্লাহ। এটা তো বুঝতে পারা যায় যে যেহেতু জামাত আল্লাহর আইন চায়, কোরআনের আইন চায়,